গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ওই আর কি। আমি ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা পরিষ্কার করলাম, আর এদিকে দেখো সিনটি পাপার জন্য ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে। আজকে অতনু দোকানে যায়নি, ওর প্রচণ্ড জ্বর, তাও দেখো কাজ করছে। টেম্পারেচার তো 103-এর নিচে কখনোই নামছে না, এমনিতেই ওর গাটা গরম থাকে। এখন ওকে জিজ্ঞেস করলাম যে শরীরটা কেমন আছে, বললো মোটামুটি আছে। ও ওর কাজ করে যাচ্ছে, ঘরে বসেই ও অর্ডার দেওয়ার কাজগুলো করছে। বাকি দোকান খোলাই রয়েছে, মামা আছে, দেবজিৎ আছে, শুভ আর একটা কাকা, এরা সবাই মিলে দোকানটা চালিয়ে নিচ্ছে। আমি এখানে দেখো গোপুসোনার খাবারগুলো সব গুছিয়ে রাখছি। অর্গানাইজারে সব যদি গুছিয়ে রাখি না, তাহলে পরে খুব সুবিধা হয়, এর আগেও আমি বলেছি। তাহলে আমার যখন যেটা মনে হয় সেটা দিয়ে দিতে পারি। আমি এরকমভাবেই সবসময় ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, ভালো লাগছিল না। দেখো মা বাটিয়েছে তেল পটল, লোটে মাছ, মাছ ভাজা আর টমেটো দিয়ে পাতলা করে ডাল। বৌসোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমার না একদম ইচ্ছে করছে না ভিডিও করতে, মানে এনার্জি নেই, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। শুধু ভিডিও করতে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না। এখানে দেখো সমস্ত বাসন ধুয়ে রেখে গেছে, আমার এখনও স্নান হয়নি। আর অতনু এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে ও শুয়ে পড়েছে। আমি বললাম ওকে একটু রেস্ট নিতে, তারপর ঘরের কাজকর্ম কমপ্লিট করে আমি একটু স্নান টান করে ফ্রেশ হলাম, পুজো দিলাম, সেটির বইপত্র সব গুছিয়ে রাখলাম, ওর ম্যাম আসবে। আমার তো কোনো অপশান নেই, ইচ্ছে না করলেও আমাকে কাজ করতে হবে। এদিকে অতনুর শরীরটা খারাপ, ও যে আমাকে হেল্প করে দেবে সেই উপায়টাও নেই। তাই কি আর করার, আমারটা করতে হবে। আমার কিছু হলে যতটা আমাকে আদর যত্নে ও টেক কেয়ার করে, আমি হয়তো অতটা পারিনি, তাও চেষ্টা করেছি। অতনু এই ঘরে দেখো শুয়ে রয়েছে, আর সিনটি এখানে ফোন দেখছে। একটু পর ম্যাম আসবে, আর কোনো হেলদোল নেই। আর আমার ব্লুটা দেখো জলের মধ্যে কিভাবে ভেসে উপর দিকে উঠে যাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? আর দেখো ওর পাখনাটা অর্ধেকটা কেমন যেন একটু হয়ে গেছে, দেখো ভাসতে ভাসতে উপর দিকে উঠে যাচ্ছে। তারপর দেখলাম যে না, ও সাঁতার কাটছে, কিন্তু অতটা ছটপটে না। তারপর সন্ধ্যাবেলা দেবজিৎ দিয়ে গেল মোমোর স্যুপ, এটা আলাদা করে রাখলাম সিনটির জন্য, আর আমাদের জন্য নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ম্যামকে দিয়ে আসলাম। তারপর এক এক করে সিনটিকে দিয়ে তারপর নিজেদের জন্য নিয়ে ঘরে এসে বসলাম। ওকে বললাম, ও প্রথমে বললো খাবো না। তারপর ও একটা খেয়েছিল। তারপর সিনটির পড়া হয়ে গেছে, আমরা এখন সবাই মিলে দেখছি টিভি। আমি আর সিনটিই দেখছি, আর অতনু দেখো মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটা না সত্যি এতটাই খারাপ, আমি কখনো এত বছর আমাদের বিয়ে হয়েছে, আমি কখনো ওকে দেখিনি এইভাবে ওর শরীর খারাপ হয়ে গেছে। আমি বলাতে একটু চাদর থেকে মুখটা বের করে দেখালো। আমাদের টিভিতে দেখো এই সব উল্টো পাল্টা কি গেম দেখে, এইসবই চলছে। তো আমাদের দুজনের শরীরটাই জুতের নেই, 11টা 15 মতো বাজে। ডিনার আমাদের কমপ্লিট, আর কিছু ভালো লাগছে না, তাই বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো শুয়ে পড়ি। অতনু রাতে ডিনার করেনি, ওকে দিয়ে দিলাম একটা আপেল। আর গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঠাকুরের বাসনটা দিদি সকালবেলা যেহেতু আসে, ওর জন্য একদম রেডি করে রেখে নিয়েছি। আর এদিকে বিছানার চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, জানো তো, কেমন একটা দাগ হয়ে গেছিলো, আবার পেতে দেবো। ধুতে দিয়েছি, ধোয়া হয়ে গেছে, ওটা শুকালে পরে তারপর আবার পেতে দেবো। যাই হোক, আর কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সেরকম কিছুই ছিল না। আর শরীর ভালো না থাকলে না মন মেজাজ ঠিকঠাক থাকে না, কোনো কিছু করতেই ইচ্ছা করে না, মনে হয় সারাক্ষণ শুয়ে বসে সময় কাটে। কিন্তু সংসার জীবন একবার যদি শুরু হয়ে যায়, যতই শরীর খারাপ হোক না কেন, তোমাকে করতেই হবে। মাকে দেখে বড় হয়েছে তো, জ্বর গা নিয়েও রান্না বান্না করেছে, ঘরের সমস্ত কাজ করেছে, তা আমরাই বা বাদ যাবো কেন? সিনটি এদিকে শুয়ে পড়েছে, অতনু আপেলটা খাবে, তারপরে শুয়ে পড়বে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা।